এগুলো মাঠে আপনাদেরকে দিতেছি, এগুলো আপনারা ধান সংগ্রহ করে রাখবেন। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গাজীপুর এর উপপরিচালক মহোদয় জনাব কৃষিবিদ মনিরুজ্জামান স্যারকে নমস্কার জানাই। কর্মকার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ফলিত গবেষণা বিভাগ গাজীপুর এবং উপস্থিত আরও গাজীপুর থেকে। বীজের চেয়ে কৃষকের বীজ ভালো বীজ, এটা আপনারা নিজেরাও জানেন। আপনারা অতি যত্ন সহকারে এই বীজগুলোকে সংরক্ষণ করে রাখেন। তো আমি আজকে আমার কথা দীর্ঘায়িত করব না, আজকে আমরা আমাদের অতিথিদের কথা শুনবো। তো আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আপনাদের যে কোনো প্রয়োজন, যে কোনো সমস্যা, আমরা বারবার বলার চেষ্টা করি আমাদের দরজা, আমাদের অফিস, এটা আপনাদের অফিস, সবসময় খোলা। আপনারা সবসময় আসবেন, আমাদের সাথে সংযুক্ত থাকবেন। আপনাদের কথায় আমরা বুঝতে পেরেছি যে আপনারা রেসপন্সিভ ছিলেন। আমরা বিভিন্ন সময় এসেছি, আপনাদের সাথে কথা বলছি। এই যে জাতগুলো দেওয়া হয়েছে, তো এইটা এখন মাঠ পর্যায়ে ছড়িয়ে দেওয়ার কলা আমাদের। খাদ্য নিয়ে আমরা কাজ করি, আমরা গবেষণা করি, ওনারা সম্প্রসারণ করে আপনাদের কাছে নিয়ে আসেন। আমাদের তো এত অফিসার নাই, মাধ্যম এটা সরকারি সিস্টেম যে আমরা গবেষণা করে যে প্রযুক্তি উদ্ভাবন করব, সেই প্রযুক্তিটা কৃষি সম্পন্ন অধিদপ্তরের অফিসারদের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছাবে, আপনারা আবাদ করবেন। আর সরকার আমাদের সার্বিক সাপোর্ট দিচ্ছে, তাহলে আমাদের প্রচার মিডিয়া ওনারা প্রচার করতেন, সবগুলোই দরকার। কিন্তু আমি মনে করি গবেষণা করলে হবে না, শুধু সবটা আসছে একটা পরিপূরক, মানে একটা হতে একটা ইন্টারলিঙ্ক বলি আমরা। কোনোটাই যদি একটু বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে কিন্তু প্রযুক্তিটা যে প্রযুক্তি আমরা আবিষ্কার করেছি সেই প্রযুক্তি সঠিক যদি আবাদ করা হয় তাহলে উৎপাদন বৃদ্ধি পাবে। আপনার উৎপাদন বৃদ্ধি মানে দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা টেকসই হবে। কারণ আপনারা জানেন যে এই বাংলাদেশ, আমাদের ম্যাপে বাংলাদেশ পৃথিবীর প্রায় 200 দেশ আছে, তার মধ্যে 94তম আয়তনে, জনসংখ্যায় কিন্তু 8ম। আমেরিকা মানে বড় দেশ যারা আছে, অনেক বিশাল আয়তন, তারা কিন্তু একবার উৎপাদন করলে 3 বছর খেতে পারে, মানুষের খাবার ফেলে দেয়। আর আমাদের কি করতে, আমাদের জনসংখ্যা অনেক বেশি, আমাদের প্রতিনিয়তই কাজ, প্রতিনিয়ত গবেষণাটা অবিরাম প্রক্রিয়া, সম্প্রসারণ অবিরাম প্রক্রিয়া। আজকে যে 3টি জাত আছে এখানে, বিধান 101, 102 আছে পাশে, আমি শুনেছি 104 এবং 105, এই প্রত্যেকটি জাতের কিন্তু ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য আছে। আমরা কিন্তু শুনেছি, কৃষক ভাইদের কথা শুনেছি, কি আমরা শুনেছি এই কারণে যে আমরা একটা প্রযুক্তি দিলাম, এই প্রযুক্তির ড্রব্যাক বলি, আমরা ফিডব্যাক বলি, এর সুবিধা অসুবিধা থাকে। যে কোনো মানুষের কৃষি কর্মকর্তাগণ ওনাদের মাধ্যমে কিন্তু আমরা নতুন জাতগুলো দিয়েছি, আমি কথা বলে দিয়েছি যে এখানে কেমন হয়। আমরা আবিষ্কার করলাম গাজীপুরে, এখানে কেমন হবে সেই বিষয়টি জানানোর জন্য আজকে কিন্তু আমাদের আশা যে সরজমিনে দেখা, আমরা যাবো, মাঠেও যাব, দেখে এর ফিডব্যাকটা নেওয়া যে আমাদের জাতের কোনো ড্রব্যাক আছে কিনা। বিধান 101, 104, 105 আপনারা বলতেছেন এখানে পানির প্যাসেজের জন্য ফলন কিছুটা কম হবে। এটা একটা ভালো সাইড যে আপনারা আপনাদের সমস্যাটা বলছেন। এই ফলন কম হওয়ার জন্য কিন্তু আসলে জাত সমস্যা না, সমস্যা হচ্ছে আপনার এখানে পানি দিতে পারেন নাই, পানির শর্টেজ ছিল, এটা একটা বিষয়। এখন যদি কোনো জায়গায় যদি ধরেন আপনার বিধান 105 দিয়েছে, ভালো একটা ভ্যারাইটি, কিন্তু চাষির সময় মতো রোপণ করে নেই, মানে যখন রোপণ করেছে বয়স, চারার বয়স রাখা করছে সর্বোচ্চ 40 দিন, চারার বয়স করছিল 50 দিন, তাহলে এমনি ফলন কমে যাবে। তাই এইভাবে যদি আপনার প্রযুক্তির যে বিশেষ বিশেষ দিকগুলি আছে, নির্দেশনা সেগুলি না মেনে যদি আমরা কেউ কোনো প্রদর্শনী স্থাপন করি, মানে আমাদের কথা চাষি শুনলো না, তখন বিধান 105 ফলন খুব খারাপ। যারা করছেন তাদের দোষ, তাদের দোষের জন্য ওনাদের বদনাম, মানে ওনারা ভালো জাত দিতে পারেন, আমরা আপনাদের কাছে ভালো জাত দিতে পারি। এই জন্যই আমরা আপনাদের ভিতরে যারা আমাদের কথা শোনেন তাদেরকেই কিন্তু সিলেক্ট করি। অনেক সময় মাঠ থেকে অভিযোগ আসে যে উপসহকারী কৃষি অফিসার শুধু একজনইকে দেখে, আমাদেরকে কিছু দেয় না। এর কারণ আছে, কারণ কি আমরা তো এটা এই আপনার রিলিফের মাল না, আপনার ওএমএস এর চাল বিক্রি করে কম দামে, তারপর আপনার রিলিফের অনেক বিষয় দেয়, যে কম্বল দেয়, বিভিন্ন সময় দেয় না, মাংনা দেয় বিনামূল্যে। আমরাও আপনার এই যে দেই, কি বলে আপনার প্রণোদনা কর্মসূচি, বিভিন্ন কর্মসূচি আছে সেখানে, প্রণোদনা কর্মসূচি সেখানে আমরা দিই, সেটার সাথে কিন্তু এটা কিন্তু আলাদা, কারণ এটা হলো প্রদর্শনী, এখানে প্রযুক্তিকে দেখানো হয়। তাহলে এই প্রযুক্তি দেখাইতে গিয়া এখানে যে সমস্ত করণীয় জিনিসগুলো সেগুলো যে সঠিকভাবে করতে পারবে আমরা তাকেই দিই।